মানুষের শ্বাস প্রশ্বাস এটা শ্বাস করে যা আবার বাড়ি আসে একটা শ্বাস সব কিছু মানি হয়েছে আমাদের অনেক সুস্থ মানুষ রাস্তা দেওয়ার ফলে আসতে পারে না। অনেক অসুস্থ মানুষ রাস্তায় চলে না সুস্থ করে বাসায় ফিরে আসে। এজন্য সব কিছুর ক্ষমতা মানি হয়েছে আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, সমবলে আল্লাহর কুদরতের পায়ে সেজদা করা, মানুষের কাছে সত্য কথাগুলো বলা, গুণাবাদী না করা, অবৈধ কাজগুলো ছেড়ে দেওয়া আর বৈধ কাজগুলো আমল করা, বৈধ কাজগুলো আমল করা যেরকম সব, অবৈধ কাজ ছেড়ে দেওয়াটা সব, অবৈধ কাজ ছেড়ে দেওয়াটা সব, আর বৈধ কাজ করাটা সব। এই জন্য মানুষ বৈধভাবে যে কোনো কাজ করবে এটা আপনারা উপরে অভিভাবকরা পাবে। আমাদের চাকরিটা যদি বৈধ হয় ওই চাকরিটা আমাদের জন্য একটা যে পয়সাটা আছে বৈধ রাস্তা হয় এটা সমস্ত রাখতে পারবে। এজন্য আমরা যতদিন পর্যন্ত আল্লাহ দুনিয়াতে জীবিত রাখবেন আমাদের প্রত্যেকেই চেষ্টা করতে হবে যাতে অবৈধ যেগুলো আছে এইগুলো কাজ থেকে আমরা বিরত থাকি ইনশাআল্লাহ। আর যেগুলো বৈধ কাজ আছে এগুলো আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব। যদি আমরা চেষ্টা করি তাহলে কি হবে? সব অবশ্যই হবে। এটা হলো আমাদের এই যে মাস আস্তে শেষ হয়ে যেতে পারে। আমাদের 3 মাস
আল্লাহ তাআলা ওনাকে নেতা বানাবেন, নেতা বানাবেন। এটা শুধু মসজিদের ইমাম না, যে যে অবস্থানে আছে ওনারাই নেতা, যার যারা দায়িত্ব আছে ওই দায়িত্বগুলো কি একটা নেতা। আর এই যে ইমাম মানে শুধু মসজিদের ইমাম বানাবে এরকম না, মসজিদের নেতা হতে পারে, সামাজিক নেতা হতে পারে, এরকম নেতৃত্ব দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে ছিলেন, এই নমরুদের আগুন থেকে যখন হযরত ইব্রাহিম সালাম বের হলেন, সবাই তাকায় আছে। হযরত ইব্রাহিম বলে একটা বসন করে নাই, আরো শান্তিতে ছিলেন। আল্লাহ তাআলা আগুনটাকে শান্তিদায়ক স্থান করে দিয়েছেন। এবার আগুন থেকে বের হয়ে হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু কোথায় যাবেন? কারণ তার মা বাবা যা আছে সবাই তার শত্রু, রাষ্ট্র যারা আছে নমরুদ সেও তার শত্রু, তার কওমের মানুষ তার শত্রু। কিন্তু শত্রুকে ভয় যখন আগুন থেকে বের হলেন, তখন ওই শত্রু মানুষের মধ্যে কি করে, অনেকের মনে মনে কি করে, ঈমান নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। কারণ নমরুদের আগুনে যাবে, আগুনে ঢুকতে পারলো না। যারা নমরুদের পক্ষের লোক ছিল, অনেকে মনে মনে তারাও হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু রবের উপর ঈমান নিয়ে আসতে পারে। প্রকাশ করতে পারে না। কি করতে পারে না? প্রকাশ করতে পারে না। এরা নমরুদের জানে অনেক কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বের হলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, কোন মানুষের কাছে আশ্রয় চাই নাই, সহযোগিতা চেয়েছেন আল্লাহর কাছে। বলেন, আমি তোমার দিকে আমি ফিরে গেলাম, বের হয়ে গেলাম। এবার তুমি আমার সামনে রাস্তাগুলো সহজ করে দাও। সুবহানাল্লাহ। আমি বের হয়েছি, আমি কোথায় যাবো আমি জানি না, আমার কোনো ঠিকানা নাই, আমার নাই সম্পদ, নাই কোনো কিছু, না বাড়ি না গাড়ি, কোনো কিছুই নাই। আমি তোমার নামে বের হয়ে গেছি, তুমি আমাকে যেখানে নিয়ে পাবো আমাকে সেখানে পৌঁছে দেবো। সেখানে পৌঁছে দেবো। আল্লাহর উপর আস্থা তাওয়াক্কুল করো। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম সাল্লাল্লাহু আশ্রয় চেয়েছেন আমি আল্লাহর কাছে। আর আমি আল্লাহর কাজ হয়েছে, যারা মাজলুম তাদের ছায়া নিতে, তাদের তাদেরকে দৃষ্টি রাখা। আমি আল্লাহর ছায়া নিচে তাদেরকে রাখা। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আস্তে আস্তে যেতে যেতে আমি বাপের শহর পার করে আমি বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ছিল বাপের শহরে, যেখানে নমরুদে অগ্নি কুণ্ড তৈরি করছে, এখান থেকে আল্লাহ বের করে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? বাইতুল মুকাদ্দাস। আবার হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু বাইতুল মুকাদ্দাস কিছুদিন ছিলেন, সেখানে দাওয়াতের কাজ করলেন। বেশ কিছুদিন থাকার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, ইব্রাহিম তুমি বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও। কারণ আল্লাহ যার যেখানে হুকুম সেখানে যেতে হবে। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু কাছে ওই আসলো, তুমি বাইতুল মুকাদ্দাস ছেড়ে দাও। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু বাইতুল মুকাদ্দাস থেকে বের হলেন, ভ্রমণ করতে শুরু করলেন। এবার ভ্রমণ করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ছাড়া সে আজকাল জামাই গ্রহণ করবে, স্বামী গ্রহণ করবে। তার আদেশ হয়েছে, রাজার আদেশ হয়েছে, আমার মেয়ে যে যাকে ইচ্ছা তার মনে যাকে চায় তাকে স্বামী গ্রহণ করবে, আমি বাদশাহ তাকে মেনে নিব বলে তাকে এই বিয়ের ভিতরে বিবাহের ভিতরে আপনি শুধু পাত্র অনুমতি না
বাদশা নিজে তার চেহারা দিকে তাকায় আর বলে, মা তুমি যা পছন্দ করেছ আল্লাহ তাআলা তোমাকে অবশ্য ভবিষ্যতে বরকত দান করবে। সুবহানাল্লাহ। কারণ বাদশা তো বলে, গরিবকে কেন তুমি আশ্রয় দিলা, কেন মালা পরাইলা? এত গরিব তার চুড়ায় তার গরু কেন তুমি তাকে মালা পরাইলা? যা দিয়ে গেছে সে সম্পদ দেখবে না, সম্পদ দেখেছে ভদ্র কিনা, কথা ছেলে ভদ্র কিনা। এখানে যারা দাঁড়ায় আছে সমাজে ভদ্র যুবক হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সমাজে ভদ্র হযরত ইব্রাহিম সালাম। আর পৃথিবীর যত নবীর আগমন হয়েছে প্রত্যেকজন নবী ছিল ভদ্রলোক। ভদ্রনবী কি? ভদ্রলোক। যেদিকে সারা বাদশা তাড়াতাড়ি বিয়ের আয়োজন করলেন, খরচ করলেন, দমদম সবাই দাওয়াত করে খাওয়াইলেন। ইব্রাহিম নবী বললেন, আপনি আমার বাসায় থাকবেন, আর কোনো সমস্যা নাই। তাই ইব্রাহিম নবী শ্বশুর বাড়িতে আছে। কোথায় আছে? ইব্রাহিম নবী শ্বশুর বাড়িতে আছে। এখন একটা কাজ হয়েছে, কি দেখেন, একটা জায়গা ব্যবস্থা হয়েছে যে ইব্রাহিম নবী এখন শ্বশুরের ছায়া তলে আছে। ইব্রাহিম নবীর শ্বশুর বললেন, আপনার যে কাজ এটা আপনি করেন, আমার যে দায়িত্ব আমি দায়িত্ব পালন করি। এইটা না যে আমার কথা আপনার মানবে এরকম তো। আল্লাহ আপনার চেহারা করতে চেয়ে রহমত যে নূর দান করছে, আমার মনে হয় আমার পৃথিবীর এখন এই শহরের মধ্যে কারো মনে হয় যে আমাদের রহমত নয়। কারণ তার চেহারা দেখতে পারি রহমত বোঝা যায়, ভদ্র বোঝা যায়। যারা এটা সালাম শ্বশুর বাড়িতে আছেন, এটা অনেক লম্বা ইতিহাস। যদি এটা বলতে যায় আজকে গুরুত্বপূর্ণ আলোচনা নষ্ট হয়ে যাবে। আজকের আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা যারা হয়েছে এটা হয়েছে কুরবানি নাকি কুরবানি। আমাদের কাছে আজকে শ্বশুর বাড়ি না, এটা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনা হবে। কারণ এখন আমাদের এই জিল হজ চাঁদ যখন উঠবে তখন আমাদের হয়েছে কুরবানি। কুরবানিটা কি আমাদের যুগে ছিল না আগেও ছিল? আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার তোমরা জানো আমি আল্লাহ তাআলা শুধু আমাদের যেমন পয়গম্বর উম্মতের উপর কুরবানি ওয়াজিব করি নাই, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। পৃথিবীর যত উম্মতের আগমন হয়েছে আমি প্রত্যেকটা উম্মতের সময় আমি কুরবানি ওয়াজিব করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই কুরবানি তো আমাদের যুগে না, আগের নবীর যুগে কুরবানি ছিল। সর্বপ্রথম কুরবানি করে হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কুরবানি দেয়া শুরু করলেন। আস্তে 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 আজ পর্যন্ত কুরবানি চলছে, কথা ঠিক কিনা? ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। তার ভিতরে পার্থক্য হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি বলেন আর নবীদের কুরবানি বলেন, যত নবীদের কুরবানি হতো তারা মাঠের মধ্যে কুরবানি করতো, গোশত দেওয়ার নিয়ম ছিল না। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতের জন্য আমি যে কুরবানির ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তাআলা মানা যাবে না, সে কুরবানির ভিতরে আমি আল্লাহ নিজেকে ফয়সালা করে দিয়েছি। আগে যে ছিল না, কুরবানি মাঠে করতো, আগুনের পরে বলতো সাই করে দিবে, এটা হলো কুরবানি কবুল হয়েছে। আর যারা আগুনে সাই করে না সে কুরবানি কবুল হয় নাই। আল্লাহ তাআলা আমি আপনার উম্মতের জন্য যে কুরবানিটা ওয়াজিব করেছি, কুরবানি করেছে লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম। ও নবী, আপনার যে কুরবানিটা হতে হবে আল্লাহর নামে।
ভিতরেও নম্র আছে। আল্লাহ বলছে আমি বলি নাই প্রকৃতি যারা নাকি নম্র এবং ভদ্র, প্রকৃতির অর্থ হলো কলবত্তা কারো গঠন করে না। মুসলমান এমন মুসলমান যে মুসলমান কারো গঠন করে না, তাকে বলা হয় প্রকৃতি। কারণ সে হলো আল্লাহ সুসংবাদ দাতা বান্দা। এবার যদি কেউ তার জুলুম করে কিন্তু সে জুলুমের প্রতিশোধ নেয় না, আল্লাহ বলে কোনো প্রকৃতি। কারণ সে আল্লাহ সুসংবাদ দাতা বান্দা, জুলুম করে না এবং তার উপর যদি কেউ জুলুম করে সে কখনো প্রতিশোধ দেয় না। এখন বান্দা বান্দা বলে করে এখন বান্দা বাবাটা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে খুব সংখ্যায় কম হবে। প্রকৃতি তারা নম্র ভদ্র। আরেকটা অর্থ হচ্ছে আরেক নম্বর অর্থ প্রকৃতির অর্থ হয়েছে নিম্নভূমি। অর্থাৎ সে জায়গাটা জমিনটা হলো নিম্নভূমির নিচে। এটা যত উঁচা জায়গার পানি আছে সব গলায় নিচে লাগে পড়বে। এখানে যায় মাটি করে দেখা সেখানে পড়বে, মুরগি কথা সেখানে পড়বে, পাত্রের পানি গায়ে নিচে পড়বে। তবু আবর্জনা আছে পানি দিয়া সব নিচের জায়গার ভিতরে যাবে, কথা ঠিক কিনা? কেউ কিরানো রাখার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা বলেন প্রকৃতি না আরেক অর্থ হয়েছে এমন মানুষ থাকবে, ওই মানুষকে যে কোনো মানুষ তাকে কষ্ট দেয় কখনো সে কষ্ট দেয় না। সে কখনো মানুষকে কষ্ট দেয় না। মানুষ তাকে কষ্ট দেয়, সে কখনো কষ্ট দেয় না। কারণ আল্লাহ তাআলা বলেন প্রকৃতির তার জন্য সুসংবাদ আছে। তাদের কি আছে? সুসংবাদ আছে। আমার পুত্র জ্ঞানে আমি একটু গবেষণা করলাম, বলে দেখি মনে হয় এই সুসংবাদের অধিকাংশ ইমাম সাহেব, পণ্ডিত সাহেব, মুহাদ্দিস সাহেব তাদের জন্য প্রকৃতি। কারণ তারা যে সমাজের নাম বুঝে তারাও তাকে দোষ করে, যে কিছু জানে না তারা ভুল ধরার চেষ্টা করে। ইমাম সাহেবের এই দোষ, পণ্ডিত সাহেবের এই দোষ, মুহাদ্দিস সাহেবের এই দোষ, কাদের সাহেবের এই দোষ, ইতিহাস পঞ্চম থেকে ইমাম সাহেব, মুহাদ্দিস সাহেব যারা বেশি করে বহুদিন কিন্তু প্রতিশোধ দেয় না। এটা নিছে দেয় নাই। আমার পুত্র জ্ঞানে নয় সুসংবাদ দেওয়া নয়, তাদের জন্য আল্লাহ দিয়েছে। কারণ তোমাদের সমাজের অধিকাংশ কিছু মানুষ যদি তোমাদের গল্প হাম্পা ফোটাইয়া দেয়, যদি তোমাদের গল্প সাব্যস্ত করে এই দোষ এই দোষ, তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এবার কিন্তু আমাদের যত প্রকার মানুষ আছে, মানুষ যদি এরকম অবস্থা থাকে ধৈর্য ধারণ করতে পারে, তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আর তাদের জন্য কি আছে? সুসংবাদ আছে। আল্লাহ তাআলা সাকাম ইয়াযকুরু আসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা যবে করবা আল্লাহর নামে, আল্লাহর নাম ছাড়া কারো জবাব করবা না। আর এখানে এই আল্লাহর নামে যারা জবাব করা হয়, আমি আল্লাহ এটা তোমাদেরকে নিজেকে ফয়সালা করে দিচ্ছি। এটা তোমাদের দিতে দেখি তোমাদের দিতে। এবার আসে যদি আমার ভুলভালটা কবুল করা হয়, সত্য হলো চারটা। কয়টা? এই চারটা সত্য, যার ভিতরে পাবেন আপনার ভুল হয় না, আপনার নিশ্চিত বুঝতে পারবেন আপনার আল্লাহ আল্লাহ কবুল করেছে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের কোরবানি কবুল হবে, তাদের ভিতরে চারটা শর্ত থাকবে। এক নম্বর শর্ত হলে তারপরে ভিতরে আল্লাহর ভয় থাকবে। দুই নম্বর শর্ত হয়েছে সে নামাজ আদায় করবে। দুই নম্বর শর্ত হলো বান্দা নামাজ আদায় করবে। আর তিন নম্বর হয়েছে সে বান্দা ধৈর্য ধারণ করবে। চার নম্বর শর্ত হয়েছে তার সাধ্য অনুপাতে খরচ করবে। তার নাকি 1 লক্ষ টাকা দেওয়ার উপযুক্ত কোরবানি দেবার বেশি 20,000 টাকা
কোরবানি কবুল হবে না। যারা 5 লাখ টাকা দিবে তারা 5 লাখ দিবে, যারা 20 লক্ষ দিবে তারা 20 লক্ষ দিবে, যারা ছাগল দিতে পারে তোমরা গরু চাইও না, যারা গরু দিতে পারে তোমরা হাত তোমরা দিয়ে দেও না, ওটার মধ্যে চাইও না। অর্থাৎ তোমাদের সাংকাজটা অবস্থায় বুঝে তুমি কোরবানি করো। আমার বড় দিতে হবে এমন কিছু নয়, তুমি যেমন উপযুক্ত এমন কোরবানি করবা, এই কোরবানিটা আল্লাহ কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। তাই 1 নাম্বার শর্ত হয়েছে আল্লাহর ভয়। আর জোরে কার ভয়? কার ভয়? 1 নাম্বার যারা কোরবানি দিবেন 1 নাম্বার আল্লাহর ভয় থাকতে হবে, 2 নাম্বার ধৈর্য থাকতে হবে, 3 নাম্বার নামাজ পড়তে হবে, 4 নাম্বার হয়েছে সাধ্য অনুপাতে কোরবানি করবেন। বিপদতা করবেন না, বিপদতা করবেন না। এই 4টা শর্ত করে যদি কোরবানি করা হয় কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? তাই আমলগুলো আমরা করে এখন দেখেন, আমরা আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য যারা কোরবানি করব, আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজি? কি সবাই 5 ওয়াক্ত নামাজি? আল্লাহর কসম আজ থেকে নিয়ত করেন কুরবানি পর্যন্ত, আজকে থেকে নিয়ত করেন আমি জুমার নামাজে আলোচনা শুনছি কুরবানি দিলে নামাজ পড়তে হবে, আজ থেকে কুরবানি যখন না পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমল পরিবর্তন করে দিবে। যারা কুরবানি করবেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো জানবেন ইনশাআল্লাহ। আমি কুরবানি দেব, আজ থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, ইনশাআল্লাহ আপনার কুরবানি আমার কবুল হবে। আমার জিলহজ মাস এই যে হলো আজকে চাঁদ উঠতে পারে, এখানে কিছু আমল আছে। 1 নাম্বার আমল হয়েছে আজকে দিন একটা আমল নিয়ে যান। জিলহজের মাস 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত হলো 1 রকম আমল, 9 তারিখ হলো আরেক রকম আমল, 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমল হয়েছে। আপনি দিনের বেলা আপনি রোজা রাখবেন, এক একটা রোজা 1 বছর রোজার সমতুল্য সওয়াব পাবেন। এক একটা রোজা 1 বছর রোজার সওয়াব পাবেন। এক একটা রজনী লাইলাতুল কদরের সমতুল্য, এক একটা রজনী লাইলাতুল কদরের সমতুল্য। 9 তারিখের আমল হয়েছে আরফার মাঠের দিন, ওই আমলটা হয়েছে আপনি রোজা রাখেন, আল্লাহ 1 বছর আগে এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমল কিন্তু কঠিন, আমল কঠিন, কারণ কুরবানিটা খুব সহজ, আমল করাটা কঠিন। কুরবানি খরচ করলে টাকা লাগবে, আমল করলে কিন্তু টাকা লাগবে না। এই জন্যই ভাই আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ত করেন যাতে প্রত্যেকটা মানুষের আমল করার তৌফিক দান করেন। আমিন। আসলে আমিন। কারণ আমরা প্রত্যেক আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই, প্রত্যেকটা আমরা চাই হয় আমরা নামাজ ছাড়বো, নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আমরা অনেক সময় দেখা যায় যখন কুরবানি গরু কিনতে যায় তখন সেটা নামাজ পড়ে না, অনেকে নামাজ পড়ে দুর্বল লাগছে নামাজের জন্য, মানে বন্ধু তারাই বন্ধু কি হারাইছে। আপনি একজনে কুরবানি দেন, আপনি একজন একটা গরু দিতেছেন বা 5 জনে 7 জনে দিচ্ছেন, আপনি একজন থেকে লিপ্ত চলে ভাই আপনি একটু মানে কিনে আসেন, অথচ সবাই যান, আবার সবাই চেষ্টা করে নামাজ পড়ার জন্য। নামাজ বাদ দিয়া কুরবানি কিনবে এইটার মধ্যে কোনো ফায়দা নাই। নামাজ বাদ দিয়া কুরবানি ক্রয় করবেন এটার ভিতরে কোনো ফায়দা নাই। আপনি এখন তো ফরজ ছেড়ে দিবেন, আপনার জীবন পর যদি কুরবানি করেন একটা ফরজের সমতুল্য সওয়াব পাবেন না। আর আমাদের অবস্থাটা হলো ভিন্ন রকম। যারা গরুর হাট যেখানে এখানে মসজিদ দেওয়া থাকে না, এখানে মসজিদ থাকে না, আর অনেক দূরে যায় নামাজ পড়তে হয়। আমার মনে হয় তারা গরুর হাট দিয়ে করে ওনারা যদি মসজিদের ব্যবস্থা করে রাখতে তাহলে মনে হয় যে নামাজ পড়া রাখলো সবাই কোনো জায়গায় আবার করে, কোনো জায়গায় পড়ে। তাহলে গরু ক্রয় করার পর নামাজ ছেড়ে দিয়া না, নামাজ ছেড়ে দিয়া গরু ক্রয়
আদায় করতে চাই না, কারণ নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ছেড়ে দিবেন, আপনার কুরবানি হবে না, তার পরিণাম লাভই হবে। এই জন্য আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেব। আমরা যদি ছাগল একটা আপনার একটা ছাগল দিবেন, সমস্যা নাই। তারা গরু কিনবেন, গরুর ভিতরে আপনার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন 10 জন আপনি ভাগে দিতে পারবেন। সবচেয়ে উত্তম হয়েছে একজনে দেওয়া। উত্তম কি? একজনে দেওয়া।